This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? আজকে আমরা বাড়ি আক্রমণ করা হয়েছে, আমার মা বাবা ভাইরে খুন করার চেষ্টা করা হয়েছে, এবার মারা হয়েছে, বাবারে মারা হয়েছে উইদাউট রিজন, শুধুমাত্র আমরা বাড়ি দখল করানোর লেগে আমরা বাড়িরে তারা লয়ে যাওয়ার লেগে। প্লিজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে আমার আবেদন যে আমার মা বাবার সুরক্ষা আর কিচ্ছু না, কারণ আমরা 2 বোন থাকি কলকাতা, আমার মা বাবার কাছে আমার ভাই তারা কেউ নেই। আমার ভাই কলেজে পড়ে, কিন্তু কালকে যদি আমার ভাইরে ওপেন রাস্তায় খুন করে তার দায় কে নিব? আমি জাস্ট আমার মা বাবার সুরক্ষা চাই। কেন আমাদের উপর টর্চার করা হবে এটা ডিরেক্টলি আমাদের উপর বলা হচ্ছে। যদি আমার মা বাবার মার্ডার হয়ও, মা বাবাকে মার্ডার করা, আমরা ভাইকে যদি খুন করা হয়, বিজেপি সরকার কিচ্ছু করবে না, কারণ বিজেপি সরকার নাকি ওদের পরে আছে। আমি জাস্ট আমি না পাইরা সেটা, এখন বাজে রাত 12:16, আমি না পাইরা সেটা আমি এখান থেকে কিচ্ছু করতে পারতেছি না, কারণ কেমন কোনো হেল্প আমরা পাইতাছি না পাইরা সেটা আমি ফেসবুক লাইভ করতেছি, কারণ আমি এখন বাড়ি যেতে পারতেছি না, কারণ এখন 12:16 বাজে। আমার ভাইয়েরে খুন করার চেষ্টা করা হয়েছে, আমার মারে খুন করার চেষ্টা করা হয়েছে, আমার বাবারে খুন করার চেষ্টা করা হয়েছে। আমি জানি না আমার এই লাইফটা ত্রিপুরার কতজন দেখো, আমি জানি না ত্রিপুরার কয়জন মানুষের হেল্প করছি অ্যাজ এ ডক্টর হিসাবে, বাট আমি আমার মা বাবার জীবন সংকটে আছে, মারে মারছে, বাবারে মারছে, আয়েসেরা ইভেন আমার ভাইয়েরে, তারা আয়ের চেষ্টা করতেছে আমার মা বাবা ভাইয়েরে খুন করে দেওয়ার লেগা। আমরা অনেক দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমার মা বাবা পার্টির কাছে গেছে, পার্টির কাছে গিয়ে অনেক কইছে তারা যে আমরা বাড়ির উপর সবসময় একটা আক্রমণের একটা চেষ্টা করা হইতেছে, সারাক্ষণ গালি গালাজ করা হইতেছে, মানে সবার কাছে ওখানে যে পঞ্চায়েত প্রধান সবাই সবসময় আমার মা কইয়াইয়ে, কিন্তু তারা তরফ থেকে কোনো দিনও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফাইনালি আমি আজকে মানে ঘটনা ঘটতে যাওয়ার পরেও তার তরফ থেকে কোনো এরকম পদক্ষেপই নাই। আর আমরা ত্রিপুরার পুলিশ আমি জানি না কি, তাও আমরা চীনা পরিচিত আসলো দেখে একটু হেল্প হয়েছে, কিন্তু মানে আমার মা বাবার পুরা যান সংকটে আছে। ইভেন তারা কওয়া হইতেছে যে কালকে যদি বাড়ি থেকে বাইরে হয় আমার ভাই আর বাবা, আমার ভাইয়েরে ওপেনলি খুন করব, আমার বাবারে ওপেনলি খুন করব। আমি আর আমার বোন আমরা দুজনেই কলকাতা থাকি, ইভেন আমরা কোনো কিছু অ্যাক্সেস করতে পারতেছি না। আমার বাড়ির 2টা গেট, এত সুন্দর বাড়ির 2টা গেট পুরো ভাঙ্গা দিছে, আমি কথা কইতে পারতেছি না। আমি তোমরা লগে ভাঙ্গা, বড় গেটটা ভাঙ্গা লাইছে, ছোট গেটটা ভাঙ্গা লাইছে, দল বল লয়ে এসেরা এটি ভাঙছে কলাসারার অপু দেবনাথ, তারপরে বিশু দেবনাথ, মনিন্দ্র দেবনাথের ছেলে। আর আমার বাড়ির পাশে যে বেকারি আছে, বেকারি আমি তাদের নামটা প্রপারলি জানি না। আমার মা বাবা পুলিশরে কল করছে, কল করানোর অনেক পরে পুলিশরা আইছে, কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না প্রপারলি। আমি আজকে সবকিছু ফালাইছিরা শুধুমাত্র মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী চাইতাছি যে আমার মা বাবার যেন আমি প্রাণ ভিক্ষা দিতেছি, কারণ আমরা 2 বোন পারতাছি না আমরা এখন যাইতে, আমরা যাই হোক কিতা করবো। ইভেন কইছে যে আমরা যদি ত্রিপুরার মাটিতে পা রাখি তারা আমরাও খুন করে দিব, অথচ মানে আমরার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো দিন তার কোনো ক্ষতিও করছি না, শুধু তার একটাই বক্তব্য আমরা যেখানে বাড়ি করছি তারা ওই বাড়িটা দখল করে লাইব, তারা এটাই বক্তব্য, জোরপূর্বক বাড়ি দখল করার চেষ্টা করতেছে। আর বিজেপি সরকারের তারা নাকি বিজেপি সরকারের তারা নাকি প্রচুর ক্ষমতা, তারা নাকি কিচ্ছু করতে পারতো না কেউ, তারা আমরা যদি খুনও করে দেয় কেউ নাকি আমরা বাঁচেন নাই। মানে বিজেপি সরকারের নাম দিয়ে সেটা যা পারবো তা করে লাইব, মানে আমরা সাধারণ মানুষ কিচ্ছু না। মানে আমার এটাই কথা হচ্ছে আজকে যে আমার মা বাবার জীবন সংকটে আছে, আমার মা বাবার উপর এইভাবে আক্রমণ করাইতেছে, ওপেনলি কওয়া হইতেছে যে আমার মা বাবারে কালকে খুন করে দিবা। আজকে খুন করানোর চেষ্টা করা হয়েছে, ইট মারা হয়েছে, ইট মাইরা সেটা আমার মায়ের পুরা হাত ব্যথা ভাঙ্গা লাইছে, পুরো এই সাইডে সাইডে ইট প্রচুর মারা হয়েছে, ইভেন মায়ের চশমা ভাঙ্গা লাইছে, গলার মধ্যে হাত দিয়ে টর্চার করা হয়েছে। ইভেন প্রত্যেকটা গ্রামের মানুষ শুধু দাঁড়ায় দেখছে, প্রত্যেকটা মানুষ দাঁড়ায় দেখছে, একটা মানুষ হেল্প করানোর লেগে আইছে না। মানে সোশ্যাল মিডিয়ার তরুণ যদি আমি তোমার কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো আমার মা বাবার জীবন বাঁচে নিতে পারো, মানে আমার ভাইয়ের জীবনও বাঁচে নিতে পারো। আর পুলিশরা এত রেসপন্সিবিলিটি কিছুই নেয় না এখানে, ওটাই তো সমস্যা, প্রবলেম এটাই, পুলিশরা কোনো রেসপন্সিবিলিটি নেয় না, শুধুমাত্র পার্টির দাপট দেখিয়ে ওখানে সবকিছু চলা হয়। আমরা কোনো কিছুতে নেই, আমরা কোনো কিছুতে নেই। কেন আমাদের উপর টর্চার করা হবে এটা ডিরেক্টলি আমাদের উপর বলা হচ্ছে। যদি আমার মা বাবার মার্ডার হয়ও, মা বাবাকে মার্ডার করা, আমার ভাইকে যদি খুন করা হয়, বিজেপি সরকার কিচ্ছু করবে না, কারণ বিজেপি সরকার নাকি ওদের পরে আছে।
আমি জাস্ট কিছু আজকের যে আমার মা বাবার উপর আক্রমণের ঘটনাটা একটু আপনারা শোনেন দয়া করে। আর সাহায্য করে আমার এখানে বাঁচতে চান, আমার তো পছন্দ করা লাগে। যদি কালকে আমার স্বামী আমার ছেলেরা যদি খুন করে আমি কি করবো? আমি কি আমার মেয়েটি বাইরে থেকে এই কথা বলছি যে আমার মেয়েটি যদি এই তারা তো খুন করবো, অপমানি করবো। এখন আমরা কিভাবে থাকি? আমরা তিজোরাবাসীর কাছে বান্ডি কেঁচাই। আমাদের সন্ধ্যে সময় 8টার দিকে বাড়ি আক্রমণ করে সবাই মারধর করার জন্য চেষ্টা করছে। যে প্রথমে শুরু হয়েছে তারা মদ খাইয়ে আয়া মাত্র বাড়ি আমার দুই সন্ধ্যার সময় আমরা গেট বন্ধ করি। তারা মদ খাইয়ে আইয়া রাস্তা দিয়া আমরা বাড়ির সঙ্গে তারা বাড়ি মনু দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ প্রথম শুরু করছে আইয়া মদ খাইয়া রাস্তা দিয়ে নোংরা গালাগালি করে। আর আমার গেটের মধ্যে আমার বাড়িটা দুটা গেট সব লাঠি মেরে আমার গেটটা ভাঙ গেল। এরপরে একটু পরে আইসে ছোটবাই হলো অপু দেবনাথ। আর প্রথম গেছে বিশ্বজিৎ দেবনাথ, এরপরে একটু করে আইসে অপু দেবনাথ আইয়া মাত্র আবার আমরা নোংরা গালাগালি করতে আছে। এরপরে আইসে আইয়া এই যে আগের যে প্রথম গেটটা ছিল যেটা বিশ্বজিৎ দেবনাথে লাঠি মারছে সেটা অপু দেবনাথ লাঠি মারতে যেটা ভাঙ্গিয়া লাগছে। ভাঙ্গিয়া এরপরে গেছে উপরে গেটে বড় একটা গেট আছে আমার, যেটা গাড়ি ঢোকার মতো গেট। ওই গেটে গিয়া তারা বড় লক আনিয়া বড় পাথর আনিয়া প্রথম রাস্তা বন্ধ করছে। বড় গেটটা আমরা খুলতে পারি না। এরপরে বড় গেটটা অনেক জোরে লাঠি মারছে। মারার পরে গেটটা তারপরে ভাঙছে না, এটা ফাঁকা হয়ে গেছে, আটকে হয়ে গেছে ভাঙ্গিয়া দৌড়গোলটা। এরপরে এদিন পরে গ্রামবাসীও আইছে সবাই। এরপর পরে আমাদের বাড়ির সঙ্গে আছে উত্তম বেহারি আইছে। উত্তম বেহারি আইয়া হ্যাঁ বেকারি দোকান আছে, এরা শুরু খুব ভালো। এরা মদ খাই আছে আইয়া এবার আমার বড় গেটটারে লাঠি মারতে আর মধ্যে আটকে রাখছে। এরপরে বাড়ির মধ্যে ঢিল ছুড়া বড় ইট মারতেছে ওয়ালের উপর দিয়া। তখন আমরা কি করবো, যখন ছোট গেটটা ভাঙিয়া আমাদের উপর আক্রমণ করতে। আমার ছেলে আছে, আমি আর আমার হাজব্যান্ড, আর তো কেউ নেই। আমরা আইয়া গেট দিয়ে তারা বাড়ির মধ্যে তারা 6-7 জন আছে মানুষ, আরো কে জানি আসে তার বাড়ি বেড়াইতো। এরা সব আছে, বউ আছে, ছেলে আছে। এরা সব আইয়া পার্শ্ববর্তী আছে, আর কাকি শাশুড়িও আছে। এরা সব আইছে, সবাই আইয়া হ্যাঁ কেউ তারা টানে আর দুই ভাই আমার বাড়ির ভেতরে ঢুকিয়া টান দিয়া প্রথমে আমার চোখে আসছিল চশমা, আমার হাজব্যান্ড আর আমার ছেলেও আসছিল, এরাও আসছিল। আমরা 3 জন গিয়ে যাচ্ছিলাম। প্রথমে আইয়া আমার এই চোখে চশমা আছে, এই চশমা যেন ইট মারছে, ঠাকুর আছে তার জন্য আমার চশমা চোখের মধ্যে ঢুকছে না। এক টান দিয়ে 2টা তুলসীর মালা একসাথে লম্বা জোড়া আছে, 2টা তুলসীর মালা একসঙ্গে আছে গলার মধ্যে। এই তুলসীর মালাটা এক টান দিয়ে ছিঁড়ে লাগছে, এবং কি আমার জামা ছিঁড়ে লাগছে, 2 দিকে সব ছিঁড়ে লাগছে, জামা ছিঁড়ে কিছু রাখছে না। এরপরে দাহানি চেষ্টা করছিল, এর উদ্দেশ্য খারাপ আছিল। যাক আমরা তো 3 জন কিছু করতাম পারতেছি না। এরপরে এই যা খুশি করার করছে, এরপরে আমরা কি করবো, এবার পুলিশ কল করছি। প্রধান মেম্বার জানাচ্ছে, গ্রামের পাড়ার লোকেরা আইছে। আইয়া সবাই কেউ কিছু লোক কইতে আছে, আর কিছু কর না। তার মধ্যে আমাদের বাড়ির পাশে একদম বড় গেটের সামনে অনাথ দাস, উনি ভালো মানুষ, আইসি থামানোর জন্য, 2 দিকের লোকে থামানো। কিন্তু তারা যে ইট মারতেছে, ইট মারার ফলে টানের মাথার মধ্যে বাড়ি খাইয়া ইট পড়ছে আমার হাতে। দেখেন আমার 2 হাত খুললা, 2 হাত খুলে আমি হাতটি পাইতেছি না কারণ দেখেন কি হারে ফুলছে। ঠাকুর আছে দেখি আমার শাখা ভাঙে নাই, ভগবান আমার শাখার জোর আছে, যার জন্য শাখা জোর আছে দেখি আমার শাখা ভাঙে নাই, তাহলে আমার পুরা হাত পড়ে যাচ্ছে। দেখেন কি করছে আমার, এই আমার হাতে দিয়ে এখন সোজা করতে আমি পারি না, দেখছেন। এখন উল্টা তারা এরপরে অনাথ দাসের যে গেটে দাঁড়াইছে, টানের মাথার মধ্যে পড়ছে ইট টানের মাথার মধ্যে বাড়ি খেয়ে আইসে আমার হাতের মধ্যে। কিন্তু এখন তারা উল্টা খেয়ে চলতেছে যে আমরা নাকি ইট মেরা অনাথ দাসের মাথা ফাটাই যাচ্ছি। কিন্তু টাইমতে দেখছে না যে এই কোলাহলের মধ্যে তার ইট যদি টানের মাথা বাড়ি হয়তো, তাহলে আমার চশমা চোখের মধ্যে কাটতে গেল হয়তো। তাহলে আমার কি পজিশনে তারা ইট মারামারি করছে বাড়ির মধ্যে, আমার হাজবেন্ড এবং আমার ছেলের গায়ের মধ্যে পড়বে দেখিয়া আমি সামনে দাঁড়াচ্ছি, যাতে তারা গায়ে পড়ে না, যার জন্য আমার গায়ে বেশি পড়ছে। আমরা তো 3 জন মানুষ, এমন বিচু, তারা মধ্যে তো খানে, তারা তো সবাই জনসংখ্যা বেশি, তারা খাইয়া আইয়া দিয়ে এরকম। আজকে 1 বছর আগের ঘটনা, ছোট ছেলে মন্ডু দেবনাথের অপু দেবনাথ মদ খাইয়া ঠিক দিনের বেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকছে। তখন চেষ্টা করছিল আমার উপর অত্যাচার করা। তখন আমার হাজবেন্ডও বাড়িতে নাই, আমার ছেলেও বাড়িতে নাই।
সোজা বাড়ি ঢুকে গেছে গা, আইয়া আমার উপর ঝাঁকা অত্যাচার করার চেষ্টা করছি। তখন আমরা কোনো বিচার পাচ্ছি না, এখন কিন্তু সবাই জানে। তখন আমি কিছু মানে কইছি, মানুষ জানে, তারপরে আমরা কোনো বিচারের জন্য চাইছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না। এখন কি আমরা কি কোনো পার্টিতে সবই জানে, সব দেখে শুনে। এখন তারা জানে তারা কি করবো না করবো আমরা জানি না। সাধারণত এই হুমকি দিয়ে গেছে কালকে দুপুরবেলা বা সকালবেলা এনি টাইম যদি আমার ছেলে আর হাজবেন্ড যদি যেখানে গেটের বাইরে পায়, রাস্তা বাজার ওখানে যে জায়গা পায় সরাসরি খুন করবে। এমনকি তারা চাইয়া লইব, তারা বিজেপি নাকি তারা পকে, বিজেপি লোকের সঙ্গে তারা ভালো আছে, কে কি করবে দেখা দিবে। তারা এত বড় হুমকি দিছে, যার জন্য আমি আপনাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাই যে কি করলে আমি বাঁচব। আমি এখানে বাড়িটা করার পর থেকে আমার উপর এত অত্যাচার, আমি পাই না তার সঙ্গে কিছু করতাম কোনো দিন না। আমি তারাকে খাইয়ে না পড়িয়ে না, তারা করিয়ে না, আর তারা সবসময় এরকম অত্যাচার করে যায়। তারা উদ্দেশ্য কি আমরা মারে এলাম। আমরা এখানে একটা বাড়ি করছি নাই, আমাদের চাকরি বাকরি, আমার হাজবেন্ড সারাদিন কাজ করে, আমরা দুজন পরিশ্রম করে ছেলে মেয়েটা মানুষ করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটি আমার একমাত্র আবেদন, আমি কি করি বাঁচবো। আমরা সবাই দেখে আমরা এখান থেকে জায়গা গেলে আমরা ভুলকে দিতেছে, আমরা এখানে না থাকবে না, এখানে থাকবো দেখুন এখানে থাকতে পারতাম না। আমরা থাকলেও তারা কথা মতো চলতেই হুমকি দিয়া গেছে। এবং কালকে দেখা যায় যে বাজারে ঘাটে যেখানে বাড়ি মারবো, রাত্রে অন্ধকারে কোন দিক দিয়ে বাড়িতে গেলে ওকে মারবো, ছেলেদের উপর অত্যাচার করবো। আমার স্ত্রীর উপর ছিল তাড়ানোর চেষ্টা করছিল খুব, এর আগেও কিছুদিন আগেও চেষ্টা করতে পারে নাই। আজকে তো গেট ভেঙে নিচে, গেট ভেঙেই এমন অত্যাচার। তাদের কত উদ্দেশ্য খারাপ হলে একজন বাড়ির গেট ভেঙতে পারে। আইসে এরপরে সবসময় মাথায় মধ্যে তারা এমন করে। পুলিশের আশ্রয়, পুলিশ আইসে, পুলিশ আইয়া আমাদের এখানে আইসি ইনভেস্টিগেশন করে গেছে নিচের বাড়িতে। তারার সঙ্গে তারাও তখন মধ্যস্থ অবস্থা, পুলিশের সঙ্গেও মধ্যস্থ অবস্থায় আছে, উল্টা চক্র করে গেছে। এই এখানে ভবিষ্যতে থাকা যাইব এরকম। এখন আমরা কি করবো? নাই চাকরি বাকরি নাই কিছু, কোনো রকমের তো কর্ম করে ছেলে মেয়েদের মানুষ করতেছি, কাজ করে খাইতেছি আমরা, কারণ তো কোনো কিছু ক্ষতি করতেছি না। আমরা কোন দেশে বাস করছি? সমস্ত বিজেপি শাসিত রাজ্যে একই অবস্থা, পুলিশ তলদেশের কাজ করছে, সমূলে ভারতবর্ষ থেকে বিজেপিকে উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? जब तक सुवेंदु टीएमसी में थे तब भ्रष्टाचारी थे, भाजपा में आ गए तो सुवेंदु अधिकारी को बंगाल का मुख्यमंत्री बना दिया। मतलब सीधा साधा है। प्रधानमंत्री जी को नीति और कथा से कोई लेना देना नहीं। हम दुनिया के सबसे बड़े लोकतंत्र में हैं और यहाँ कौन बेईमान है कौन ईमानदार है ये भाजपा डिसाइड करती है।